শুভেন্দু অধিকারীর জন্ম, রাজনৈতিক জন্ম সংখ্যালঘু সম্প্রদায়কে মানুষকে সামনে রেখে। শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় জালি হিন্দু। শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় জালি হিন্দু। কিন্তু বাংলার মানুষ বাংলা চালাবার জন্য এই পাগলকে ছেড়ে দেবে বলে আমার মনে হয় না। আরে এই যোগ্যতা নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? শুভেন্দু অধিকারীর ক্যারেক্টার তো আপনি জানেন, মানে তার সঙ্গে যেহেতু দীর্ঘদিন মিশেছেন, রাজনীতি করেছেন, আবার রাজনৈতিকভাবে তিনি আপনাকে ক্ষতিও করেছে বলে আপনি অভিযোগ করেন। নতুন করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু ধর্ম শিখতে হয়, তা বাংলার মানুষ, বাংলার বাঙালি, বাংলার হিন্দু প্রতিবাদ করবে না? এই মুহূর্তে আমরা কথা বলে নেব তৃণমূল নেতা আনিসুর রহমান। আনিসুর রহমানকে অনেকেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, পেপার পত্রিকাতে। 5 বছর তার জেলে জীবন কেটেছে। কিন্তু কেন জেলে জীবন কেটেছে, মানে রাজনীতির কারণে না ব্যক্তিগত কোনো কারণে? একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিসুদ্দার গাড়িতে করে, মানে বাইকে করে তিনি নন্দীগ্রামে ঢুকেছিলেন, মেদিনীপুরে গেছিলেন। সেই আনিসুর রহমানকে 5 বছরের জেলে থাকতে হলো। আমরা প্রথম প্রশ্ন আনিসুদ্দার কাছে, যে আনিসুদ্দা, একটা সময় আপনার সঙ্গী শুভেন্দু অধিকারী, তিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের মানে একেবারে সনাতনী শুভেন্দু অধিকারী, তিনি হিন্দু ধর্ম রক্ষা করার আন্দোলন করছেন। আর আনিসুর রহমান 5 বছর জেলে থাকার পর এখন বাইরে আছেন। প্রথমে বলি আপনাদের সকলকে ধন্যবাদ। ইনসাফ বাংলার সকল দর্শককে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যেটা বলছেন, আমার প্রথমেই আপত্তি আপনাদের কাছে। হিন্দু ধর্ম রক্ষার জন্য আন্দোলন, ভারতবর্ষের সংস্কৃতি, সেই সংস্কৃতির হিন্দু ধর্ম থেকেই শুরু। তো শুভেন্দু অধিকারী নতুন করে হিন্দু ধর্মকে রক্ষা করবে, এটা আমি বুঝতে পারছি না। আপনি ঠিক কী বলতে চাইছেন? আপনি তো ছুটে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গায়, যেখানে দাঙ্গার মতো কোনো পরিস্থিতি হচ্ছে, হিন্দুদের বলা হচ্ছে মন্দির ভেঙে দিল বা বাড়ি ভেঙে দিল, হিন্দুদের উপর অত্যাচার। এবং এই মমতা বেগম, মমতা ব্যানার্জিকে তিনি চোর মমতা বেগম, মমতা খালা, রোহিঙ্গাদের খালা বা মাসি এগুলো বলেন, তিনি নাকি হিন্দুদের উপর অত্যাচার করছেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রশ্নটা, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা। দেখুন, জয় শ্রীরাম, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জয় শ্রীরাম আমি যদি বলি, অসুবিধা কিছু নেই। আল্লাহু আকবার বলি, অসুবিধা কিছু নেই। কিন্তু জয় শ্রীরামকে রাজনৈতিকগতভাবে ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসাটা ভারতবর্ষের সংবিধানও পারমিশন দেয়নি, ভারতবর্ষের সংস্কৃতিও পারমিশন দেয়নি। প্রতিবাদটা এইখানেই। আর বাংলার সংস্কৃতি, যেখানে রবীন্দ্রের জন্ম, যেখানে নজরুলের জন্ম, যেখানে স্বামী বিবেকানন্দের জন্ম, সেই বাংলায় ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে বলে আমার মনে হয় না। তিনি তো সফল হয়েছেন। কিসের সফল? আপকি বার 200 পার, 77 গিয়ে আটকে গেছেন। আর বাংলায় মন্দির মসজিদকে নিয়ে রাজনীতি উত্তরপ্রদেশে জানতো, রাজস্থানে জানতো, গুজরাটে জানতো। সেই মন্দিরে দলিত হিন্দুদের বাইরে, ছোট হিন্দু সম্প্রদায়ের দলিতের হিন্দুদের বাইরে মন্দিরে উঠতে দেওয়া হয় না। কিন্তু এই জায়গা থেকে একটি বিষয়, যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে, 1 সপ্তাহের মধ্যেই তিনি সন্দেশখালিতে গেছিলেন। সন্দেশখালিতে গিয়ে তিনি বললেন যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, শূদ্র বা যে সমস্ত দলিত, আদিবাসী সব ভুলে যান, একসঙ্গে হিন্দু হয়ে সংগ্রাম করুন, বিজেপিকে ভোট দিন। তিনি তো সবাইকে, ভোট আসলে তো সবাইকে এক করে দিচ্ছেন। উত্তরপ্রদেশে এক করুন না, গুজরাটে এক করুন না। আপনাদের এটা সমস্যা জানেন তো তৃণমূল নেতাদের, যে বাংলার কথা আসলেই উত্তরপ্রদেশ, গুজরাট টেনে আনেন বারবার। তো যখন বিজেপি যখন বাংলার কথা বললে, উন্নয়নের কথা উত্তরপ্রদেশ আর গুজরাটের কথা বলে, বাংলার কন্যাশ্রী দেখতে পায় না, বাংলার যুবশ্রী দেখতে পায় না, বাংলার পথশ্রী দেখতে পায় না, তখন স্বাস্থ্যসাথী দেখতে পায় না, তখন উন্নয়নের কথা দেখতে পায় না, তখন আরজি কর নিয়ে চলে আসে। ডিফারেন্স টানা হবে না? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সৌভ্রাতৃত্বের গান চলছে, যে বাংলা একদিন ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে, সেই ভারতবর্ষে যদি নতুন করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু ধর্ম শিখতে হয়, তা বাংলার মানুষ, বাংলার বাঙালি, বাংলার হিন্দু প্রতিবাদ করবে না?
তাহলে আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু নয়? শুভেন্দুর কথা মতো জালি হিন্দু। শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় জালি হিন্দু। 2020 সালের আগে বিজেপি জয়েন করার আগে তিনি তো ব্রাহ্মণ ধর্ম বলে নিজেকে বলতেন। তিনি তো পয়তা পড়তেন না, আমাকে দেখাতেন। জানো আমি পয়তা পড়ি না কেন? না, আমি মুর্শিদাবাদের দায়িত্বে আছি, মালদার দায়িত্বে আছি, অনেক সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করতে হয়। শুভেন্দু অধিকারীর জন্ম, রাজনৈতিক জন্ম সংখ্যালঘু সম্প্রদায়কে, মানুষকে সামনে রেখে। সেই সংখ্যালঘুদেরকে এখন জিহাদি বলছেন, বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবে বলছেন। তাহলে লোকসভায় যারা নরেন্দ্র মোদী তো 240 আর এনডিএ সংখ্যাগরিষ্ঠ, তার আগে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে লোকসভায় ক্ষমতায় এসেছিল। ওখানে যারা মাইনরিটি জিতেছে এমপিরা, 56 ইঞ্চি যার ছাতি, আর অমিত শাহ যার পায়ে পায়ে প্রণাম করে আজকে পায়ে পড়ে আছে নারদা এবং সারদা থেকে বাঁচার জন্য, তার বাচ্চা বলে তো নিজেকে সম্বোধন করেছে। তাকে আগে বলুক লোকসভা থেকে ছুঁড়ে ফেলতে, তারপরে তো বাংলায় বিধানসভায় ছুঁড়ে ফেলবে। শুভেন্দু অধিকারীর ক্যারেক্টার তো আপনি জানেন, মানে তার সঙ্গে যেহেতু দীর্ঘদিন মিশেছেন, রাজনীতি করেছেন, আবার রাজনৈতিকভাবে তিনি আপনাকে ক্ষতিও করেছে বলে আপনি অভিযোগ করেন। শুভেন্দু অধিকারীর হঠাৎ কেন প্রয়োজন পড়লো? রাজ্যে এতগুলো দায়িত্বে তিনি তৃণমূলের থেকে নিতেন, মানে তার পরিবারের এতজন এমএলএ এমপি, তিনি মিনিস্টারও হলেন। সেই শুভেন্দু অধিকারী অমিত শাহের পায়ে ধরে বিজেপিতে কেন যেতে হলো বলুন তো, একটু খুলে বলুন। লোভ, 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 অতি লোভ। অতি লোভে তাতি পরে একটা প্রবাদ বাক্য আছে না, মুখ্যমন্ত্রিত্বের লোভ। আরে এই যোগ্যতা নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায়? বাংলার মানুষ, এই যোগ্য মানুষকে কি এই রকম অপদার্থ শুভেন্দু অধিকারী যে টেনে টুনে গ্র্যাজুয়েট হয়েছে, যে বাংলা উচ্চারণটা ঠিক করে করতে পারে না, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে গেলে 5টা ভুল করে, যে হিন্দি খুঁড়িয়ে খুঁড়িয়ে বলে, যে নিজে ড্রাফটিং করতে পারে না, সেই আইএস আইপিএস অফিসারকে ডিকটেশন দেবে, সে চালাবে, সে বাংলার উন্নয়ন করবে, বাংলার মানুষ তার হাতে সঁপে দেবে? বিজেপি, বাংলার বিজেপি তার হাতে সঁপে দিতে পারে, কিন্তু বাংলার মানুষ বাংলা চালাবার জন্য এই পাগলকে ছেড়ে দেবে বলে আমার মনে হয় না। পাগল বলছেন শুভেন্দুকে কেন? কীরকম নাচছে দেখতে পাচ্ছেন না? আরে বিরোধী দলনেতা, আফটার অল তো সে ক্যাবিনেট র্যাঙ্কের মানুষ, কখন ক্লাব খেয়ে উঠছে আমি কার বাচ্চা। আপনি বলবেন আমি হিন্দুদের বিধায়ক, আপনি শপথ নিয়েছেন কিসের? সংবিধানের শপথ নিয়ে আপনি এই কথা বলতে পারেন? আমি দাবি করছি মাননীয় বিচারপতিদের কাছে সুমোটো কগনিজেন্স নিয়ে, সংবিধানের শপথ নিয়ে যে এই কথা বলে, তার এমএলএশিপ, বিরোধী দলনেতাশিপ ইমিডিয়েটলি খারিজ হওয়া উচিত।